হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব একটা সংখ্যা মৌলিক কিনা তা কীভাবে নির্ণয় করা যায় তার ফ্লো চার্ট, অথবা কোশ্চেন আসতে পারে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে নির্ণয় করার জন্য যে ফ্লো চার্ট সেটা আজকে তৈরি করব। তো যে কোনো ফ্লো চার্ট তৈরি করবে আমাদেরকে কী করতে হয়? স্টার্ট দিতে হয়। আমরা স্টার্ট দিব। এরপর আমরা ওই মৌলিক সংখ্যাটাকে ইনপুট দেব। ধরে নিলাম মৌলিক সংখ্যাটা হচ্ছে এন, তো আমরা ইনপুট এন লিখলাম। ওকে, এরপর আমাদেরকে একটা ভ্যালু ফিক্সড করে নিতে হবে। আমরা কি বলেছি যে মৌলিক সংখ্যা মানে কি? ওই সংখ্যাটা ছাড়া এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে বলেন দেখি, ওই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে? এটার নাম রিলেশনাল অপারেটর। ওই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না। তো সেজন্য আমরা একটা কাউন্টার চলক ধরে নেব, i = 2 ধরে নেব, কারণ এক মৌলিক সংখ্যাও না, যৌগিকও না। দেন আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশনটাই সব থেকে ইম্পর্টেন্ট। কন্ডিশনটা কেমন? আমাদের চেক করতে হবে যে এই এনকে যদি আমরা i দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0 হয় কি না। ভাগশেষ 0 হয় কি না। দুই ধরনের ফলাফল আসতে পারে, একটা আসতে পারে ইয়েস, একটা আসতে পারে নো। তো যে কোনো কিছু নো যদি আসে তাহলে আমরা কি করতাম? কাউন্টার চলকের মান আপডেট দিতাম, তাহলে i = i+1 করব। এইটুকু তো বোঝা গেছে। তো এই i+1 এটা আমরা আবার নিয়ে এসে কন্ডিশনের কাছে চেক করতাম অ্যাজ ইউজুয়াল। ওকে, তো সাপোজ একটা মৌলিক সংখ্যা আমরা জানি 5, এটা আমরা ধরে নিলাম। এখন ইনপুট 5 নিলাম, i = 2। এখন 5কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগশেষ কি 2 হবে? হবে না। তাহলে কন্ডিশন ইজ ইট ওকে? নো। তাহলে কন্ডিশন আপডেট হবে। তাহলে i এর মান 2 + 1 কত হবে? 3। 3 হয়ে আবার লুপ করবে। তাহলে 5কে যদি 3 দিয়ে আমরা ভাগ দেই তাহলে কি এটা 0 হবে? না, ভাগশেষ 0 হবে না। তাহলে কন্ডিশন আবার ফলস, আবার একবার লুপ করবে। এভাবে যদি 5কে আমরা 4 দিয়ে ভাগ দেই, ইজ ইট ওকে? না, আবার কন্ডিশন ফলস। তো আবার ঘুরবে, ঘুরে এসে এবার 5কে 5 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে ভাগশেষ 0। এটা ঠিক আছে। ওকে, তো যখন কন্ডিশনটা ট্রু হবে তখন আমাদের আবার একটা কন্ডিশনের আমাদের চেক করতে হবে। কি চেক করতে হবে? যে যেই সংখ্যাটাকে আমরা ইনপুট দিছি সেই সংখ্যাটাকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ দিছি, যে সংখ্যাটাকে আমরা ইনপুট দিছি সেই সংখ্যাটাকে যে সংখ্যাটা দিয়ে ভাগ দিছি সংখ্যাটা সেই সংখ্যাটা সমান হয়েছে কি না। দেখেন এখানে হচ্ছে i এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে 5। এখন 5কে 5 দিয়ে ভাগ করার পরে তো কন্ডিশনটা ট্রু হয়েছে। তো n এর মান 5, i এর মান 5। এখন n = i। তাহলে আমরা মৌলিক সংখ্যা কী জানি? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ভাগ গেলেও নিঃশেষে বিভাজ্য হয় না। তো 5কে যখন 5 দিয়ে আমরা নিঃশেষে বিভাজ্য হয় তখনই তো 0 আসে। তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা কী করতে পারি? প্রিন্ট n প্রাইম। অর্থাৎ আমরা বলতে পারি যে n সংখ্যাটা হচ্ছে প্রাইম নাম্বার। আর কন্ডিশনটা যদি ফলস হয় আমরা বলতে পারি প্রিন্ট n নট প্রাইম। ওকে, আমার একটু জায়গা শর্ট। তো এরপরে আমরা কি করব? এই দুটাকে সংযোগ দেব, সংযোগ দিয়ে প্রোগ্রামটা এন্ড করে দেব। ওকে, তো 5-এর ক্ষেত্রে যেহেতু দেখালাম, আমি 8-এর ক্ষেত্রে একবার দেখাই। 8, তো 8 আমরা ইনপুট নিলাম। এখন 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ ডিরেক্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে ট্রু হলে ইয়েস। তো এখানে এসে আমরা চেক করব n = i। তো n এর মান হচ্ছে 8, i এর মান 2। এই 2টা হচ্ছে i এর মান আর n এর মান হচ্ছে 8। এখন n কি i এর সমান হয়েছে? না, হয় নাই। তাহলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে প্রিন্ট নট প্রাইম। আর নন প্রাইম প্রিন্ট হয়েছে। এরপরে এই পাশে যেটা আছে সবগুলো আমরা সংযোগ করে দিয়ে প্রোগ্রাম এন্ড করে দেব। তো এইটা